তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও অনেক ভালো আছি। আজকে আমি বেরিয়ে পড়েছি পিমলাস পাতা তুলতে। পিমলাস পাতার শরবত করে করব আজকে। দেখো এটা পিমলাস গাছ। পিমলাস পাতা আমি তুলবো। ভালো ভালো দেখে পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আমি এতগুলো পিমলাস পাতা আমি তুলে নিয়েছি। খুব ভালো করে এবার আমি ধুয়ে নেব। পিমলাস পাতাগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো 2 গ্লাস মতো জল নিয়েছি। আর কাল রাত থেকেই আমি এক টুকরো মিছরি ভিজিয়ে রেখেছিলাম। আমি এই মিছরি ভেজানো জলের মধ্যেই পিমলাস পাতাটাকে খুব ভালো করে চটকে নেব। আর তোমরা চাইলে লবণ দিয়েও এটা করতে পারো। আমি লবণ খেতে পছন্দ করছি না, তাই আমি এটাকে মিছরির মধ্যেই করে নিচ্ছি। এইভাবে করে খুব ভালো করে চটকে নিতে হবে, নিলে একটা হরহরের মতো জল বেরোবে। এটা ভালো করে চটকে নেব। চটকে নিলে শরবতটা অনেকটা গাঢ় হয়ে যাবে। এই পিমলাস পাতার থেকে খুব একটা মিষ্টি গন্ধ বের হয়, যেটা খুব ভালো লাগে। আর শরবতটা যত না খেতে ভালো লাগে, তার থেকে এই মিষ্টি গন্ধটা বেশ ভালোই লাগে। এই পিমলাস পাতার শরবত খেলে শরীর ঠান্ডা হয় আর শরীরে অনেক এনার্জি পাওয়া যায়। আর এই পুজোর সময় তো আমরা অনেক সময় রাত জাগি, সেই জন্য এই শরবতটা পান করলে না ভীষণ ভালো হয় শরীরের জন্য। দেখো আমি এটাকে ফেলে দিচ্ছি। এরকম কত গাঢ় একটা লাল জল হয়ে গেছে। এখান থেকে পাতাটা আমি নিচেকে ফেলে দিচ্ছি। শরবতটা এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল একটা জল বেরিয়েছে। এটা আমি 1 গ্লাস শরবত আমি খেয়ে নিচ্ছি। খুব ভালো লাগছে। আর এই পিমলাস পাতার গন্ধ তো একেবারে অসাধারণ। আমি এইভাবে করে প্রায় প্রত্যেক দিনই শরবত করে খাই। এই উলট কম্বল বা এই পিমলাস পাতা ও আরও অনেক কিছু দিয়েই আমি শরবত করে খাই। আর তোমাদের সঙ্গে তো মাঝে মাঝে সেটা শেয়ার করে থাকি। এই দেখো এই গাছরা কিন্তু আমাদের কোনোভাবেই ক্ষতি করে না, বরং উপকারই করে। আমরা তো অনেক ওষুধ খাই আর অনেক কিছুই অনেকভাবেই তো চিকিৎসা নিই শরীরের, কিন্তু দেখবে এই গাছরা যদি আমরা ব্যবহার করি শরীরের পক্ষে অনেক ভালো। ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।